বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি ভারতীয় ধ্রুপদী নৃত্য এবং বিভিন্ন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য সম্পর্কে। আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি পরীক্ষায় 2-3টি প্রশ্ন নৃত্য সম্পর্কে অবশ্যই থাকবে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ইতিমধ্যে আমরা এই নৃত্য সম্পর্কে একটি ক্লাস করেছি, সেখানে যে প্রশ্নগুলো আমরা কভার করতে পারিনি, আজকে এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলো কিন্তু কভার করব। তো এখানে আমরা আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা প্রশ্নগুলি নিয়েই কিন্তু আলোচনা করব এবং এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, কৃষ্ণ নাট্যায়ম কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? কৃষ্ণ নাট্যায়ম কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? বন্ধুরা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই 4টে অপশন রয়েছে। তাহলে কৃষ্ণ নাট্যায়ম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কেরালা। কেরালা রাজ্যের বিখ্যাত একটি নৃত্য হলো কৃষ্ণ নাট্যায়ম। অপশন বি হবে সঠিক উত্তর। এবং এর সাথে এখানে এই তথ্যটি মনে রাখবে, এই কৃষ্ণ নাট্যম নৃত্যে কৃষ্ণের জন্ম থেকে স্বর্গে আরোহণের কাহিনী 8টি অংশে উপস্থাপিত করা হয়। এবং কেরালার অন্যান্য যে নৃত্যগুলো রয়েছে, দেখো, কেরালার ধ্রুপদী নৃত্য, কথাকলি এবং মোহিনী নাট্যম, এই দুটি হলো ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য এবং অন্যান্য নৃত্যগুলি হলো কোলকালি, কালামপাট্টু, থেইয়াম, কুদিয়াত্তম ইত্যাদি। তো এগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে, এই নৃত্যগুলি থেকেও প্রশ্ন আসতে পারে। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। ফসল কাটার উৎসব পোঙ্গল কাকে উৎসর্গ করা হয়? ফসল কাটার উৎসব পোঙ্গল কাকে উৎসর্গ করা হয়? সূর্য দেবতা, দেবী সরস্বতী, আগুনের ঈশ্বর, দেবী গঙ্গা। তাহলে পোঙ্গল উৎসব, এই যে ফসল কাটার উৎসব, এটি কাকে উৎসর্গ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সূর্য দেবতা। ফসল কাটার উৎসব পোঙ্গল সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এবং মনে রাখবে, এই পোঙ্গল উৎসব হলো তামিলনাড়ুর একটি জনপ্রিয় উৎসব। এই পোঙ্গল উৎসব কোথাকার জনপ্রিয় উৎসব, এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। তাহলে পোঙ্গল উৎসব হলো তামিলনাড়ুর একটি জনপ্রিয় উৎসব। পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। তিরুভাতিরা উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? তিরুভাতিরা উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? ওড়িশা, আসাম, পাঞ্জাব, কেরালা, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশনটি কেরালা হবে সঠিক উত্তর। তিরুভাতিরা উৎসব প্রধানত কেরালা রাজ্যে পালিত হয়। এবং এর পাশাপাশি মনে রাখবে ওনাম উৎসব, এই ওনাম উৎসব দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয়। এই ওনাম উৎসব বন্ধুরা কেরালা রাজ্যে পালিত হয়। তাহলে তিরুভাতিরা এবং ওনাম এই দুটি কেরালা রাজ্যে পালিত হয়। কুত নৃত্য কোন রাজ্যের নৃত্যের একটি বিখ্যাত স্টাইল? মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, রাজস্থান। কুত নৃত্য কোন রাজ্যের বিখ্যাত একটি নৃত্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জম্মু ও কাশ্মীর। কুত নৃত্য জম্মু ও কাশ্মীরের নৃত্যের একটি বিখ্যাত স্টাইল। এবং এর পাশাপাশি এই জম্মু ও কাশ্মীরের অন্যান্য নৃত্যশৈলীগুলি অবশ্যই মনে রাখবে। জম্মু ও কাশ্মীরের অন্যান্য লোকনৃত্যগুলি হলো দুমহাল, রৌপ এবং হিকাত। এগুলিও মনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, থিরায়ত্তম হলো একটি ধর্মীয় নৃত্য, এটি ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়? থিরায়ত্তম নৃত্য ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না কর্ণাটক? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, কেরালা হবে সঠিক উত্তর। থিরায়ত্তম ধর্মীয় নৃত্য ভারতের কেরালা রাজ্যে পরিবেশিত হয়। কেরালা রাজ্যের অন্যান্য যে নৃত্যগুলি একটু আগেই বললাম, কথাকলি, মোহিনীঅট্টম, কোলকালি, কুদিয়াত্তম, কালামপাট্টু ইত্যাদি। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি। নিচের কোনটি তেলেঙ্গানার জনপ্রিয় নৃত্যশৈলী? নিচের কোনটি তেলেঙ্গানার জনপ্রিয় নৃত্যশৈলী? মোহিনীঅট্টম, পেরিনি থান্তবাম, সাত্রিয়া, ভারতনাট্যম। কোন অপশনটি সঠিক হবে? নিচের কোনটি তেলেঙ্গানার জনপ্রিয় নৃত্যশৈলী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, পেরিনি থান্তবাম। পেরিনি থান্তবাম হলো তেলেঙ্গানার একটি জনপ্রিয় নৃত্যশৈলী। এবং এখানে মনে রাখবে, এই পেরিনি থান্তবাম নৃত্য পুরুষদের দ্বারা পরিবেশিত হয় এবং এই নৃত্যশৈলীর সূচনা হয় কাকতিয়া রাজবংশের শাসনকালে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য কোনটি? তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য কোনটি? করগাম, কুদিয়ট্টম, যক্ষগানা, কথাকলি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, করগাম বা কারাগাম। তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য হলো করগাম। এর পাশাপাশি তামিলনাড়ুর অন্যান্য লোকনৃত্যগুলি এবং ধ্রুপদী যে নৃত্য রয়েছে সেগুলি অবশ্যই মনে রাখবে।
তামিলনাড়ুর বিখ্যাত ধ্রুপদী নৃত্য হলো ভারতনাট্যম এবং অন্যান্য লোক নৃত্যগুলি হলো কুম্মি, পুরুভিয়ট্টম, কাভাদিয়াট্টম, কুথু, কোরাকাট্টম, কোলাট্টম ইত্যাদি। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। রামমান কোন প্রদেশের একটি ধর্মীয় উৎসব? রামমান কোন প্রদেশের একটি ধর্মীয় উৎসব? উত্তরপ্রদেশ, বাংলা, উত্তরাখণ্ড, হরিয়ানা। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, উত্তরাখণ্ড। এই রামমান উৎসব উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের গাড়োয়ালি জাতি পালন করে থাকে। পরের প্রশ্নটি দেখো। মিনতি মিশ্র কিসের সাথে যুক্ত? মিনতি মিশ্র কিসের সাথে যুক্ত? মণিপুরী, ভারতনাট্যম, কথাকলি, ওডিসি। তাহলে কোন নৃত্যের সাথে মিনতি মিশ্র জড়িত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ওডিসি। মিনতি মিশ্র ওডিসি নৃত্যের সাথে যুক্ত। অপশন ডি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, পুলিকাল্লি কোন রাজ্যের একটি লোকনৃত্য? পুলিকাল্লি বা পুলিকালি কোন রাজ্যের একটি লোকনৃত্য? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কেরালা। কেরালা রাজ্যের একটি লোকনৃত্য হলো এই পুলিকাল্লি বা পুলিকালি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, কেরালা রাজ্যের ওনাম উৎসবে এই নৃত্য পরিবেশিত হয়। কেরালা রাজ্যের ওনাম উৎসবে এই নৃত্য পরিবেশিত হয় এবং এই নৃত্যে শিল্পীরা নিজেদের বাঘ বা চিতাবাঘের মতো আঁকেন। এই ধরনের একটি প্রশ্ন কিন্তু এনটিপিসি পরীক্ষায় এসেছিল যে কোন নৃত্যে শিল্পীরা নিজেদেরকে বাঘ বা চিতাবাঘের মতো আঁকেন। এবং ওনাম উৎসব থেকেও কিন্তু প্রশ্ন আসে যে ওনাম উৎসব কোন রাজ্যের উৎসব। ঠিক আছে, তাই খুবই গুরুত্বপূর্ণ। চলো পরেরটি দেখে নিই কী রয়েছে। নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয়? নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয়? রবনাচ, ছৌ, কালবেলিয়া। কোন অপশনটি সঠিক হবে? কোনটি ভারতের লোকনৃত্য নয়? এখানে দেখো বন্ধুরা, রবনাচ, ছৌ নাচ, কুচিপুড়ি নৃত্য এবং কালবেলিয়া প্রত্যেকটি কিন্তু ভারতের নৃত্য, কিন্তু এখানে প্রশ্নটি কী রয়েছে, কোনটি ভারতের লোকনৃত্য নয়? ঠিক আছে, এখানে আমাদের অপশন সি, কুচিপুড়ি হবে সঠিক উত্তর। এখানে মনে রাখবে, রবনাচ, ছৌ নাচ এবং কালবেলিয়া এগুলি হলো লোকনৃত্য, কিন্তু কুচিপুড়ি হলো ভারতীয় ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, ভারতীয় ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য 8টি রয়েছে। এই 8টি ধ্রুপদী নৃত্য হলো কথাকলি, মোহিনীনাট্যম, ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, ওডিসি, মণিপুরী ও সাত্রিয়া। অবশ্যই মনে রাখবে এই 8টি হলো ধ্রুপদী নৃত্য। তাহলে এখানে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, রাউত নাচ কোন রাজ্যে জনপ্রিয়? আসাম, জম্মু কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর। কোন অপশনটি সঠিক হবে? রাউত নাচ কোন রাজ্যে জনপ্রিয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ছত্তিশগড়। রাউত নাচ ছত্তিশগড় রাজ্যে জনপ্রিয়। এখানে মনে রাখবে বন্ধুরা, জম্মু ও কাশ্মীরের একটি কিন্তু জনপ্রিয় নৃত্য রয়েছে, সেটি হলো রৌপ। ঠিক আছে, তো এই রৌপ এবং রাউত এই দুটির উচ্চারণ কিন্তু প্রায় একই রকম। তো এখানে তোমরা মনে রাখবে, রাউত নাচ ছত্তিশগড়ের জনপ্রিয় একটি নৃত্য এবং রাউপ নাচ হচ্ছে জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় একটি নৃত্য। পরের প্রশ্ন, মঞ্চ বা মঞ্চ কোন রাজ্যের লোকনৃত্য? মঞ্চ বা মঞ্চ কোন রাজ্যের লোকনৃত্য? হরিয়ানা, কেরালা, আসাম, মধ্যপ্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। মঞ্চ বা মঞ্চ মধ্যপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। পরের প্রশ্ন, মল্লিকা সারাভাই ড্যাশের সাথে যুক্ত? ক্রিকেট, শাস্ত্রীয় নৃত্য, তানপুরা, রসায়ন। কোন অপশনটি সঠিক হবে? মল্লিকা সারাভাই কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শাস্ত্রীয় নৃত্য। মল্লিকা সারাভাই শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। পরের প্রশ্নটি দেখো। রৌপ নাচ কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? একটু আগেই বললাম, রৌপ নাচ কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? আসাম, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জম্মু ও কাশ্মীর। রৌপ বা রাউপ নাচ জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি কোথায় অবস্থিত? সঙ্গীত নাটক একাডেমি কোথায় অবস্থিত? মুম্বাই, ভোপাল, নতুন দিল্লি, বেঙ্গালুরু। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, নতুন দিল্লি হবে সঠিক উত্তর। সঙ্গীত নাটক একাডেমি নতুন দিল্লিতে অবস্থিত। এবারের প্রশ্নটি দেখো, কোন শাস্ত্রীয় নৃত্যের বর্তমান রূপটি মুঘল ঐতিহ্য দ্বারা প্রভাবিত? কোন শাস্ত্রীয় নৃত্যের বর্তমান রূপটি মুঘল ঐতিহ্য দ্বারা প্রভাবিত? ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কত্থক, কথাকলি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, কত্থক হবে সঠিক উত্তর। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কত্থকের বর্তমান রূপটি মুঘল ঐতিহ্য দ্বারা প্রভাবিত।
যক্ষগানা ভারতের কোন রাজ্যের একটি লোক পরিবেশনা? যক্ষগানা ভারতের কোন রাজ্যের একটি লোক পরিবেশনা? মহারাষ্ট্র, কর্ণাটক, আসাম, গুজরাট। কোন অপশনটি সঠিক হবে? যক্ষগানা ভারতের কোন রাজ্যের একটি লোক পরিবেশনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কর্ণাটক। কর্ণাটক রাজ্যের একটি লোক পরিবেশনা হলো যক্ষগানা। ভারতের কোন রাজ্যে সাংস্কৃতিক উৎসব লোসার পালিত হয়? ভারতের কোন রাজ্যে সাংস্কৃতিক উৎসব লোসার পালিত হয়? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, গোয়া, কর্ণাটক। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, অরুণাচল প্রদেশ। এখানে মনে রাখবে, লোসার মানে তিব্বতীয় ভাষায় নতুন বছর। তিব্বতীয় ভাষায় লোসার কথার অর্থ হলো নতুন বছর, যেটি মূলত লাদাখ, অরুণাচল প্রদেশ এবং সিকিমের কিছু অংশে পালন করা হয়। তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ নৃত্য সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।